আসসালামু আলাইকুম। নতুন সমর্থনে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আজ দেখাবো বাঁধাকপির পাকোড়া। তো এখানে বাঁধাকপির আমি খুব কুচি কুচি করে নিচ্ছি আর লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। দেখেন আমার মিক্সিং করা হয়ে গেছে। এখন এটার মধ্যে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে আবার একটু হালকা আলতোভাবে মিক্সিং করে নিব। ধনেপাতা, কাঁচামরিচ আপনি আপনার মন মতো দিতে পারেন, সে কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখন আমি আবার আলতোভাবে মিক্সিং করে নিব। এখন আমি জাস্ট আটাই দিচ্ছি, এখানে অন্য কিছু দিচ্ছি না, আমি শুধু আটা। আটাটা একটু পরিমাণ মতো দিবেন আপনারা। আসলে এটা বলে বোঝাতে পারবো না যে খুব বেশি না, একদম ঝরঝর হবে তেমন না, আবার একটু মাখা মাখা থাকবে, ঠিক এমনটা অবস্থা আপনি আটাটা দিতে হবে। যদি মনে করেন যে আটা বেশি হয়ে গেছে তাহলে আপনার অবশ্যই 2টা ডিম ব্যবহার করতে হবে। আমার যেহেতু খুব বেশি একটা না, তো আমি এখানে কিন্তু একটা ডিমটা একটু বেশি হবে হয়তো। আমি এখানে ডিমগুলো ফেটে নিয়ে তারপর দিয়ে দিছি। আমি এখন সুন্দর করে মিক্সিং করে নিব এটার মধ্যে সম্পূর্ণটা। যতটা সম্ভব ভালো মিক্সিং করতে হবে। আমি এখানে সর্বশেষ একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি স্বাদের টেস্টটা বাড়ানোর জন্য। স্বাদটা আসলে অনেকটাই বেড়ে যায়, আমি দেখলাম এটা দিয়ে ম্যাজিক মশলা দেওয়াতে। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন মিশন হয়েছে একটা গরম তেলের মধ্যে, আমি কড়াইয়ের মধ্যে গরম যেন হয়ে গেছে, আমি যখন সবগুলো সুন্দর করে গোল গোল করে আমি দিয়ে নিব। আমার মতো করে, আপনাদের মতো করে আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি এক এক করে সবগুলো দিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এটা একটু করে দিন। আমি যেহেতু হয়ে গেছে অনেকটা মনে হচ্ছে, আমি উল্টিয়ে দিব নাড়াচাড়া দিয়ে। যেহেতু বাঁধাকপিটা এমনি স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর খুব একটা যে ভাজা হয় তা না। দেখেন আমার কত সুন্দর জিনিসটা তৈরি হয়ে গেল। এখন এত মচ্ছে যে আসলে বলে বোঝাতে পারবো না। আশা করি এটা আপনারাও ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।